প্রথম কথা হচ্ছে যারা রুকু করবে, যারা সিজদা করবে, যারা আল্লাহর প্রতি ঈমান আনবে, যারা আল্লাহর গোলামি দাসত্ব করবে, তাদের এটাও কাজ যে অফাউল খয়ের, তারা সমাজের কল্যাণেও তারা কাজ করবে। এটা রুকুকারীদের কাজ, এটা সিজদাকারীদের কাজ, এটা আল্লাহর গোলামদের কাজ। আল্লাহর গোলামি যারা করে না তারা এই সমাজের কল্যাণে কাজ করতে পারে না, কারণ তারা টাকার গোলাম, কারণ তারা ক্ষমতার গোলাম, কারণ তারা শক্তির, সম্মান, মর্যাদার গোলাম। যারা আল্লাহর গোলাম তারাই আল্লাহর গোলামদের কাছে এই উপহার পৌঁছে দিতে পারে। আমরা আল্লাহর গোলামি করি, আল্লাহর গোলামদের মর্যাদা বুঝার সুযোগ তাদের আল্লাহ দান করেন। যারা টাকার গোলাম তারা কখনো আল্লাহর গোলাম, আল্লাহর বান্দাবান্দির মর্যাদা তারা বুঝতে, সেজন্য আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, ঈমানদার যারা তারা রুকুকারী হবে, রুকুকারীরাই হবে সমাজের কল্যাণকারী, সুবহানাল্লাহ। সিজদাকারীরাই হবে সমাজের কল্যাণকারী, সুবহানাল্লাহ। উল্টাই যদি বলি, যদি সে রুকুকারী না হয় তাহলে সমাজের কল্যাণ সে করতে পারবে না, এই কারণে যে সে আল্লাহর হক পালন করে না, সে মানুষের হক পালন করবে কিভাবে? ও ভাই, এটা বোঝা যায় না? আপনারা বোঝা যায় না ভাই? এটার জন্য কি পড়াশোনা বেশি করা লাগে? যদি থাকে আলহামদুলিল্লাহ, না থাকলে এটা বুঝতে কষ্ট হওয়ার কথা না। যে আল্লাহর হক মাইরা খায়, সে আপনার হক মাইরা খাবে না, এটা নিশ্চিত গ্যারান্টি দিতে পারবে কেউ? তার মানে উল্টাইয়ে বললে বোঝা যায় যে আল্লাহর হক মারে, সে আপনার হকও মারবে। এটা কি অপেক্ষা করা লাগবে না? বিগত 15-53 বছরে আমরা বুঝতে পারছি। যদি বাঁচতে পারি তাহলে আমরা এখন থেকে আল্লাহর গোলাম যারা, রুকুকারী যারা, সিজদাকারী যারা, তাদেরকে আমরা সমাজের কল্যাণের জন্য আগামী দিনে নেতৃত্ব তাদের হাতে তুলে দেব। পারবেন ইনশাআল্লাহ? যদি পারেন তাহলে আমাদের জেলা আমির মহোদয় বলেছেন যে আমাদের এরকম 2-4-5 হাজার কম্বল আপনাদের রাস্তায় থেকে নিতে হবে না। এটা হয়তো আনুষ্ঠানিকতার কারণে আমরা আমাদের দেশের ব্যবসায়ী, সমাজপতি, শিল্পপতি, যে বিশিষ্টজন যারা আছেন তাদেরকে উৎসাহিত করা, অনুপ্রাণিত করার জন্য শুধু এই আনুষ্ঠানিকতাটা করেছি। মূলত আমরাও আমাদের বাউফলের পৌরসভা সহ আমাদের যতগুলি ইউনিয়ন আছে 15টা, প্রত্যেকটা ইউনিয়নে আমরা আমাদের ভাইদের তালিকা করে করে আমাদের ভাই বোনদের হাতে আমরা পৌঁছে দেব ইনশাআল্লাহ। আমরা একই সাথে আহ্বান জানাই, আমাদের দক্ষিণ অঞ্চল শীত আসলে একটু নদীর এরিয়া হওয়ার কারণে ঠান্ডাটা একটু বেশি লাগে। এই বেশি লাগার কারণে আমরা কষ্টটা যাতে ভাইয়েরা না পায়, আমি 2টা কম্বল জড়াই থাকবো আর আমার বোন একটাও পাবে না, এটা হইতে। আমি 2টা চাদর জড়াই থাকবো, আমার ভাইয়েরা একটা পাবে না। এই শ্রমিকরা, আমি আমাদের এই পাশের করাতকল থেকে ভাইয়েরা আসছেন, আমার মায়েরা আসছেন, আমার বোনেরা আসছেন। আমি বলি বাউফলে ভালো থাকলে আমরা সবাই মিলে ভালো থাকবো, কোনো কষ্ট আমাদের উপরে আসলে আমরা সবাই মিলে আল্লাহর সাহায্য নিয়ে আগাই যাব। কারণ পুরো বাউফল একটা পরিবারের মতো, আমরা গোটা মুসলিম উম্মাহ একটা শরীরের মতো। কেউ কষ্ট যদি পায় তো ওই কষ্টটা আমার পাইতে হবে, না হলেও কিসের নেতা, না হলেও কিসের আল্লাহর গোলাম, না হলে কিসের সিজদাকারী, না হলে কিসের রুকুকারী। পারবো ইনশাআল্লাহ আমরা? সেরকম একটা বাউফল আল্লাহ তাআলা আমাদের গড়ার তৌফিক দান করুন। সবাইকে সেই বাউফল গড়ার কাজে আপনারা আপনাদের সমর্থন, যে পবিত্র আমানত আল্লাহ আপনাদেরকে দিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে বুলেটের যুদ্ধ হতো, এখন হবে কিসের যুদ্ধ? কিসের যুদ্ধ? ভোট, এটাকে আবার বলা হয় ব্যালট। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বুলেটের যুদ্ধ এখন হলো। তাহলে বুলেটের যুদ্ধে যদি আমরা বেঁচে থাকতাম, ওই সময় যদি আমাদের জন্ম হইতো, সৌভাগ্য হইতো, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে আমরা কি বুলেটের যুদ্ধে অংশগ্রহণ করতাম না করতাম না? তাহলে আজকের যুগে ওই সময় বুলেটের যুদ্ধে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধে আবু জেহেল, আবু লাহাবরা ছিল না ছিল না? ওই সময় আমরা জন্ম নিই নাই। এখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উত্তরসূরি হিসাবে আমরা ওই ব্যালটের যুদ্ধে আমরা অংশগ্রহণ করব না করব না? বিপরীত আবু জেহেল, আবু লাহাবদের ব্যালটের যুদ্ধের লোকেরা থাকবে না থাকবে না? তাদের প্রতিপক্ষ হিসাবে মোকাবেলা না, তাদেরকে সততা দিয়ে, দক্ষতা দিয়ে, চরিত্র দিয়ে আমরা মোকাবেলা করবো ইনশাআল্লাহ। আমরা আমাদের পবিত্র আমানত, আমাদের ভোট, আমাদের সমর্থন, আমাদের ব্যালট আমরা সৎ, দক্ষ, যোগ্য লোকের হাতে দিয়ে আল্লাহর জমিনে আল্লাহর আইন, সৎ লোকের শাসন কায়েমে সবাই রাজি আছেন ইনশাআল্লাহ? সবাই রাজি আছি আমরা সবাই? আল্লাহ মেহেরবানি করে আমাদের সব হাতগুলোকে আল্লাহর জমিনে আল্লাহর আইন কবুল কায়েমের জন্য কবুল করেন, সেই প্রত্যাশা ব্যক্ত করে আপনারা যে যেখানে আছে সেখানে দাঁড়াবেন।